আদালত ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় ঢাকা বারের সভাপতি বোরহান উদ্দিন সহ ২২ আইনজীবীর ১০ দিনের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সেই সাথে এই সময়ের মধ্যে আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। বাইরের থেকে কোনো ইন্ধন করে যাতে কেউ এই আদালতের ভাবমূর্তি নষ্ট না করতে পারে, সেই জন্য আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করব। আদালত আমাদের সাবমিশন এবং যে এফআইআর এর যে কন্টেন্টস আছে এগুলো পরীক্ষা করে এই আসামিদেরকে 10 দিনের জন্য জামিন দিয়েছেন। আগাম জামিনের আবেদনে আসামি পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন ও সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এই আদেশের পাশাপাশি বিএনপিপন্থী আইনজীবীদেরকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সতর্ক করে দেন। মানুষের আদালত আশ্রয়স্থল সর্বশেষ, সেখানে যদি ব্যবহারটা ভালো না হয়, আমি চাবো বেইল, আমি যাবো বলে আমাকে এটা দেন, কিন্তু না দিলে মারপিট করবো, ভাঙচুর করবো, এটা তো ঠিক আছে। কোর্ট তখন বলছে যে আপনারা এটা লিখে দেন, আপনারা দুঃখ প্রকাশ করেন। তো ওরা আবার লিখে দিয়েছে তারা যে উই এক্সপ্রেস আওয়ার রিগ্রেট। আদালত ভাঙচুরের অভিযোগে বিএনপিপন্থী ২৯ আইনজীবী ও ৭০ জন অজ্ঞাত সহ মোট ৯৯ জনকে আসামি দেখিয়ে মঙ্গলবার রাতে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ ও দলীয়করণের প্রতিবাদে এদিন বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন সহ নানা কর্মসূচি পালন করে। পুলিশের অভিযোগ, ওই কর্মসূচি পালনের এক পর্যায়ে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত ভবন ভাঙচুর করে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কামরুজ্জামান রদনের পক্ষে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চান তার আইনজীবীরা। ব্যারিস্টার মওদুদ আহমদ সহ বিএনপিপন্থী আইনজীবীরা জামিনের শুনানিতে অংশ নিয়ে আদালতকে জানান, গাড়ি পোড়ানোর সময় তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত দুপক্ষের শুনানি শেষে তাদের দুজনের জামিন নামঞ্জুর করেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।